মানুষ মারা যাওয়ার পরে আমরা দেখি তাকে ধোয়ানো হয়, কাফন করানো হয়, জানাজা দিয়ে কবরে দিয়ে দেয়। আমরা যারা হজ করি, সত্যি কথা বলছি, আমরা কিন্তু নিজেরা নিজেকে মেরে ফেলি। মেরে ফেলার পরে ওই সময় নিজে নিজে কাফন করি, ওটা কিন্তু কাপড়ের কাপড়। এরপরে নিজেকে মেরে ফেলি, আল্লাহকে বলি যে আমি তো মরে গেছি, বাকি যে হায়াত আমার আছে এটা আমার বোনাস হায়াত। এই জন্য এই আয়োজন করে যখন আপনি কাবা শরীফে প্রবেশ করেন, তখন আপনাকে বলা লাগে লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি, তোমার যে হাজিরা খাতা আছে আমার নামটা লিখে দাও, আমি তোমার যে গোলাম এটা তুমি লিখে দাও যে আমি অন্য কারো গোলাম না। আল্লাহ বলে দাঁড়া, তিনটা কথা স্পেশাল ভাবে তুই আমাকে বলবি, ওকে মেনে চলবি। ইন্নাল হামদা, তুই বল যে যত প্রশংসা এখন থেকে আমি করবো সব তোমার জন্য। এই জন্য ইন্নার আগে ইন্না শব্দটা দেওয়ার পরে হাম দিয়েছেন, হাম দিলে হয়ে যেত, না দিয়ে আবার আলিফ লাম লাগিয়েছে। আলিফ লাম চার প্রকার হয়, এখানে যেটা আছে এটা আলিফ লামে ইস্তেগরাকি। গর্বন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রবন্ধ। তার মানে আমি আল্লাহকে বোঝাতে চাচ্ছি গ্যারান্টি দিয়ে, আল্লাহ আমি কিন্তু একেবারে খুব দৃঢ়ভাবে বলছি যত প্রশংসা এখন থেকে আমি করতে পারি সব তোমার জন্য কর। না কথা অর্থ বুঝতেছে? এর সাথে আর কিছু থাকে না। ইন্নার হামদা এ কথা বলার পরে দুনিয়ায় আর কিচ্ছু থাকে। দুই নম্বরে বলা হয় নেয়ামাতান লাকা, শুধুমাত্র তোমার প্রশংসা না, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো সব নিয়ামত আজকে থেকে তোমার জন্য ব্যয় হবে। আমি যে সুস্থ আছি এটা তোমার নিয়ামত। এটা কি বিজ্ঞান এখন মাথার উপরে গবেষণা চালিয়েছে, এর ভেতরে ৭০,০০০ রড তার যাই বলে এগুলো দেওয়া আছে। সামনে ফ্রন্টাল লব পাবেন, এরপর প্যারাইটাল লব, অক্সিপিটাল লব, মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, লব। আপনি এখানে কম্পিউটার ভিড়া, শুধু মানুষের চামড়াটা আমি ঢেলে দেবো, দেখেন কত রড কত তার বের হয়। এক একটার সাথে ৭০,০০০ করে সংযোগ দেওয়া আছে। আমি আদের সাথে বিজ্ঞান ভিত্তিক কাছে মিলিয়ে দেখেছি, মুফাসসির জানিয়েছেন একটা রড যদি তার অফিস হয়ে যায় মানুষটা ভালো হয়ে যায়। আপনি যে মাস্তানি করে আপনাকে টাইপ দেওয়ার জন্য নমরুদকে তো টাইপ দিতে তো মশাই দিয়েছি, আপনার তো কিছুই লাগে কি শুধু যদি একটা রড একটু অফিস হয়ে যায় আমি নিজের পায়খানা নিজে খাবে। এই জন্য আমি যে সুস্থ আছি এটা আমার নিয়ামত, এই সুস্থতা আল্লাহ তোমার জন্য ব্যয় হবে। তুমি কি আমাকে ক্ষমতা দিয়েছো, পাওয়ার দিয়েছো, সম্পদ দিয়েছো, যা দিয়েছো সব আমি তোমার জন্য ব্যয় করবো। এই জন্য হযরত রাসূল আলাইহিস সালাম কিন্তু দায়িত্বটা ছেড়ে দিয়েছিলেন। অনেক মানুষ বলে হুজুর আবার এই লাইনে আসা দরকার কি? আরে ভাই এই লাইনে যদি এই মানুষগুলো না আসে এদের দুর্নীতিমুক্ত হবে না। হযরত ইউসুফ বলেছিলেন ক্বালা জাআলনি আলা খাসাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। তিনি বলেছিলেন বাদশা আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা দেন, কোষাগারে আমি এটা সংরক্ষণ করতে পারবো। ধর্ম উপদেষ্টা ডক্টর রাহমান খালিদ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ যদি সত্যি ভেজাল মুক্ত খাবার উপহার দিতে চান তাহলে দেশে ইসলামপন্থী যারা আলেম যারা তাদেরকে ব্যবসায় নামা লাগবে। এদের যদি সত্যি রাজনৈতিক ভাবে আপনি দেওয়া করে না দিতে চান, যদি সমৃদ্ধ করতে চান অবশ্যই আলেমদেরকে এই রাস্তায় আসা লাগবে। আর আমরা যারা আসি এই নিয়তে আসি, আমাদের আখের বছর চিন্তা যদি চিন্তা থাকবে ওসি সাহেবের গ্রামের বাড়ি বড়গঞ্জ, ওখানে যিনি এমপি ছিলেন মুফতি আব্দুল সাত্তার, আমি আসার সময় তার সাথে কথা বলছিলাম, এখনো পর্যন্ত তার বাড়ি মাটির বাড়ি, সে একজন এমপি। গত বছর আমি ছিলাম পাবনা,
শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি আর বাড়ি দেখলাম এখনো পর্যন্ত মাটির বাড়ির উপরে টিন দেওয়া, অথচ দুইটা মন্ত্রটা রেজোটা চালিয়েছে। আপনি আল্লাহ বলে খুঁজে পান না, আল্লাহ বলে খোঁজার জন্য বর্ষাতে যাওয়া লাগে। এই যে পাশের জেলা যশোর মুহাদ্দিস আবু সাঈদ গেছিলেন, দেখেছেন তার বাড়ির অবস্থা। সাতক্ষীরা এমপি মাওলানা রিয়াসাত আলী, আমি নিজে গিয়েছিলাম তার বাড়িতে, কি অবস্থা, একটা ফকিরের বাড়ি, ওনার যাতে ভালো। আর সে 15.5 বছর যারা চালিয়েছে, একজন এমপির নাম শুনলাম উনি মন্ত্রী হয়েছিলেন, ভূমি মন্ত্রী, আর বাড়ি 620টা। আর কয়টা লাগবে বলে তো? আমার তো মনে হচ্ছে যদি এই 6.5 মাস ওরা থাকতো, আমার এখনো 100টা বাড়ি ওরা বানিয়ে হতো। বাঙালি কিভাবে 46টা বাড়ি থাকতে পারে না? মালয়েশিয়া গিয়েছিলাম, ওখানে ওরা বানিয়েছে 60 পাড়া, কানাডায় তো বেগম পাড়া, এখানে বানিয়েছে 60 পাড়া। কিন্তু থাকতে পারে না, সব হোটেলে। যে হোটেলে উঠে দেখে 2 শয়তান নিচে বসে বসে চা খাচ্ছে, কি গো হজুর আমরা আগে বানিয়েছি। কেন 60 পাড়া থাকবেন না? লোক কার দিকে মার যাবো, দেশের জন্য এখানে আমাদের পিটিয়ে বন্ধ হবে। কি করলেন 600 বাড়িটা? একটা বাড়িতেও থাকতে পারে না, ঢাকার বাড়িতেও থাকতে পারে না, চট্টগ্রামের বাড়িতেও থাকতে পারবে না, এমনকি গ্রামের বাড়ি বাঁশখালী সেখানেও থাকতে পারবে না। থাকবে কোথায়? বাইরে যে বানানো বাড়িতেও থাকতে পারে না, থাকে হোটেলে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখে একটা আযাব নাযিল হয়েছিল, আযাবুল বুলবুসার। 32 নাম্বার 33 নাম্বার নিয়ে ফেলেছে। এজন্য আমরা চাই বলবো ওখান থেকে যেন উস্কানি না দেন, উস্কানি দেবেন। এত 32 33 হয়েছে, বাকি জায়গা আছে গ্রামে ওইটাও 34 হয়ে যাবে। আমি চাচ্ছি না ভাঙতে যেভাবে আছে তা, কিন্তু আপনারা তো আযাব নাযিল করে দিচ্ছেন। আমি 2013 সালে গিয়েছিলাম সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, এই 3টা জেলাতে বুলডোজার দিয়ে কত মানুষের বাড়ি ঘর আপনি মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ এমনি 32 নম্বরে ঘরে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, এমনি না। কে ভেঙেছে? না, পারানি গানি জানিয়েছে ফাকুতি মাদাবিরুল কওমিল্লাযিনা যালামু। সূরা আন 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফিসিরাত কোরআন পাবেন। আল্লাহ পাক বলে জালেমদের শিকড় পর্যন্ত কাটা হয়ে গেছে, কেটেছে না। আপনি আলেন এরা বসে আছে দেখেন, প্রতি আয়াতের বছর এর খালি জানে কে করেছে, আল্লাহ বলেন কেউ জানে না। এখানে সারা দেশে জালেমদের বাড়ি ঘর অফিস দেখেন, সব কিন্তু অধিকাংশ মাটির সাথে মিশে গেছে। মিশে গেছে কে? কেউ জানে না। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি যান, পায়খানার টয়লেটে প্যান পর্যন্ত খুলে দিয়েছে। এটা কেন করলেন আল্লাহ? এটা কেন করলেন আল্লাহ? আমাদের জন্য শিক্ষা আছে। এই পরের আয়াতে দেখবেন, এটা সূরা নমলে পাবেন 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 52 নম্বর আয়াত। এটা আরবি তাফসীরে দেখবেন। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতান বিমা সালামু। এই সেই ঘরগুলো, এই সেই 32 নাম্বার, এই সেই কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি। যদিও নাম নেই, আমার আল্লাহ মনে হচ্ছে আগস্টের 5 তারিখের আগে আচ্ছা আবার নাযিল করেছে। এই যে ফাঁস বক্তব্যের শুরুতে
আরবি গ্রামার অনুযায়ী 19টা হতে ব্যবহার হয়। এখানে যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করে আল্লাহ তার কদর জ্ঞান গুলো ভাবে দেখাচ্ছে যে এই সেই ঘরগুলো, এই সেই ঘরগুলো আমরা 1 বছর না দিয়ে ভুলো বহু বছর দিয়েছে, তার মানে বহু সালের বাণী খাওয়াটা জনশূন্য হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে আছে। এক জনের না বহু জনের? কেন এগুলো করলেন? বিমা জলম, এদের জুলুমের কারণে। এদের জুলুমের সীমা এত বেশি পার হয়ে গেছে, আমার আল্লাহর সহ্যের বাইরে চলে গেছে। দুনিয়ায় যদি কিছু না হয়, শুধু ব্যারিস্টার আরমান এদের কষ্টটা দিয়েছে, এইটার জন্য আল্লাহ আরো পর্যন্ত দিয়েছে। কয়েকদিন আগে ব্যারিস্টার আরমানকে রেখেছিল একটা টক শোতে, উপস্থাপিকা যিনি মেয়ে, আরো 3 জন আছে মেহমান, প্রত্যেকে দেখলাম বছর নয়নে তার কথাগুলো শুনে থাকতেছে। মানুষ এত নিচে নামতে পারে, ক্ষমতার জন্য মানুষ এত কঠিন হতে পারে। ফেলে দিয়ে যায় দিয়া বাড়ি, তোরা দিয়া বাড়ি নিয়ে ধরে রাখায়। ওই জায়গাটার 500 দিন আমি আসার সময় দিয়েছিলাম। ড্রাইভার আমাদের বলছে যে এই জায়গায় ফেলেছিল। আল্লাহ বলে বিমা সলাম হয়ে সালেদের জুলুমের কারণে জায়গা পর্যন্ত আমি অভিশপ্ত করে দিয়েছি। এ পর্যন্ত ছিল ওদের ব্যাপার, মনের অংশ আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ ইন্না দিয়েছেন প্রথমে, মাঝখানে দিয়েছেন লামে তাকিদ। শব্দগুলো কত কঠিন, আমরা যারা আরবি গ্রামার জানি তারা ঠিক পায়। আল্লাহ গ্যারান্টি দিয়েছে 1 আয়াতে 2 বার। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, যারা জ্ঞানী তাদের জন্য। কিন্তু আগস্টের 5 তারিখের পর থেকে আমরা দেখছি অনেকের জ্ঞান আর কাজে লাগছে না, তারাও যেন ওই আগের মতো অন্ধ হয়ে গেছে। তাদের জন্য সূরা বানী ইসরাঈলের 8 নম্বর আয়াতের মাঝের অংশে শুনিয়েছে ওয়াইমুতুমুদনা ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। ওরা যা করেছে তোমরা যদি ওদের মতো আচরণ করো, আমি ওদের সাথে যা করেছি তোদের সাথেও তাই করব। এটা আমি ইন্না ফি যালিকা লাআয়াতিন দিয়েছেন, আর না দিলে অর্থ হয়ে গেল। আর এত বেশি জোর দিয়েছেন এই শব্দটাই। আল্লাহ বলেন অবশ্যই এখানে শিক্ষা আছে জ্ঞানীদের জন্য। জালিমদের এত বড় শিকড় যদি আমি কেটে ফেলতে পারি, এখন যারা আশায় আছো যে চেয়ারে বসবো আর আঙ্গুর ফুলে করা গাছ হয়ে যাবো, 5 বছর পরে তোমার বাড়িও শ্মশান হয়ে যাবে। সাবধান সাধু, সাধু এই জন্য সাবধান। কথা বুঝতেছে? আমাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, ওসি সাহেবের জন্য নিয়ামত চেয়ারটা, আমার জন্য নিয়ামত আমার এই চেয়ারটা। আমাকে আল্লাহ কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন। যে যে জায়গায় আছি আমরা প্রত্যেকের ওইটা তার জন্য নিয়ামত। আমার নিয়ামত আজকে থেকে যতদিন বেঁচে আছে আমি আল্লাহর জন্য শুধু তাই করবো। এই কথা আমি কাপড়ের কাপড় পরে বলেছি আল্লাহর ঘর করার সময়। 3 নম্বরে বলা হয় আর মৌকা লাগা, হে আল্লাহ আমি কিন্তু কাবা ঘর দাওয়াত করছি, প্রদক্ষিণ করছি, আমি কিন্তু সব ছেড়ে দিয়ে তোমার পেছন চলে এসেছি। কাবা ঘর প্রদক্ষিণ করা মানে, কাবার ঘোরা মানে কি? আমি দুনিয়া সব ছেড়ে আমি আল্লাহর পেছনে ঘুরতেছি। এই ঘর যেহেতু আল্লাহ, আমি ঘুরছি কার পেছনে? আরো জোরে বলেন। শেষ কথা এটাই বলেন, আমি যদি রাজ্য রাজনীতি দুনিয়ায় কিছু করেও থাকি, আজকে থেকে শুধু তোমার জন্য করবো। অলমলকা লাকা, অলমলকা লাকা, তোমার জন্য করবো রাজনীতি। এতটুকু আল্লাহ বলে শেষ হয়নি।
বিদায় দাওয়াত করার সময় দেওয়াটা বসায় যারা হাজির শেষ কথা আল্লাহকে এটা শোনানো লাগে, আল্লাহ লা শারীকা লাকা লাব্বাইক, আমি চলে যাচ্ছি আল্লাহ, আমার নামটা তুমি লিখে রেখো, আমি কিন্তু মুশরিক না। আমি আজকে থেকে তোমায় গ্যারান্টি দিয়ে গেলাম কোনোদিন আর শিরক করব না। বাংলাদেশে যত হাজির রাজনীতি করে, সরকারি দলে বিরোধী দলে নিরপেক্ষ যারা আছে, বলে তো এই তিনটা কথা যদি মেনে চলতো এদেশে আর কারো লাগতো না, ইসলাম খাইবে হাজিরা যথেষ্ট। হাজিরাই কাজ করলো, একটা কথা ঠিক রাখে না। ওখানে বলে ইন্নাল হামদা, প্রশংসা তোমার জন্য, এসে প্রশংসা করে মরা মানুষের। আমি ভাই মানুষ তো মরিয়েই গেছে, তার প্রশংসা বলেন কি? ওই প্রশংসা যদি তার না করে ওই মরা মানুষের মালিক ওরা করতে আপনার অন্তর অশান্ত হয়ে যেত। কোরআনে কারিমটা নিয়েছে আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান আনে তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই পৃথিবীতে ঈমানদাররা যদি প্রশান্তি পেতে চায়, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহর নামে তাদের অন্তর ঠান্ডা হবে। আজকে থেকে আমাদের একটু মন মতো করেন, পৃথিবীতে যদি সত্যি আপনি প্রশান্তি পেতে চান, আল্লাহর নামের বাইরে আর কারো নাম নেই। আপনি বাবার নামে জীবনে শান্তি পাবেন না, মায়ের নামে শান্তি পাবেন না, নেতার নামে শান্তি পাবেন না। নিস্তব্ধ হয়ে যাবে। গলায় তো পারছে না, এমন কোন খরচা নেই 3 বছরের রাখে। আমার মাথার একেবারে স্কুল থেকে পায়ের তার পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নাই, এই জায়গা রাখিস। আমি জামা করতে পারি, আমার কণ্ঠ এই যে নষ্ট হয়ে যাচ্ছে, শরীর নষ্ট হয়ে যাচ্ছে, কি ছিল আমার কি হয়ে গেছে, স্বাভাবিক ভাবে এখন সময় লাগবে, কিন্তু চাপ দূর তো যাচ্ছে না। 2-3 দিন গেলে পাচ্ছি, 1 মাস রোজা এরকম নেই। ঝিনাইদহবাসী আমরা যদি সত্যি আজ থেকে কিছু নিতে পারতাম, বাংলাদেশে বহু বেদাত বন্ধ হয়ে যেত, বহু শিরিক বন্ধ হয়ে যেত। কত মানুষ আল্লাহর নামে বই পড়তে ডাকি, সারি বাবা, কেল্লা বাবা, ফতি বাবা, নেতা বাবা, খাজা বাবা, দেখেন বলেন বলেন। এখানে অনেক আলেম আছে। পৃথিবীতে 3টা অপরাধের শাস্তি আল্লাহ ডবল ঘোষণা দিয়েছেন। পৃথিবীর অন্য কোন অপরাধের শাস্তি ডবল হবে না, কিন্তু এই 3টা অপরাধ যারা জড়িত থাকবে তাদের শাস্তি হবে ডবল। 1 নম্বরে والذين لا يدعون مع الله إلها آخر, যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, আল্লাহকে ডাকে না, তারা ডাকে। পাশাপাশি যারা অন্য কাউকে আল্লাহর সাথে জড়িয়ে দেয় তাদের শাস্তি হবে কয়টা? 2টা। আল্লাহ আমাদের হেফাজত করুন। আজকে থেকে আল্লাহ বাদে বলে আর কারো নামে জিকির, কারো নামে ডাকাডাকি বলেন বলুন। আমাদের খুলনা বিভাগ এখন আছে ভালো, এগুলো বেশি চলে চট্টগ্রাম সিলেটে। কি জিকির আল্লাহর নামে করে ওটা পাতা সব বানানো, আর আল্লাহর ওলি সব এলাকায় ঘরে ঘরে ওরা ওলি, মহিলারা নাকি পীর মা। এখানে আমি আজকে সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম ওনাকে দিয়ে যে কথাগুলো বললাম, সারা পৃথিবীর হাজিদেরকে আল্লাহ যেন মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি প্রাক্তন বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ, জীবননগর ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা, অধ্যাপক মতিউর রহমান, আপনাদের এলাকার সন্তান। আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আলোচনা রেখেছেন এখানে
মাওলানা হাবিবুর রহমান প্রভাষক আব্দুর রউফ ডিগ্রি কলেজ গ্রাম